কোটি 20 লাখ হয়ে গেল, 1.5 কোটি হয়ে গেল, 2 কোটি। এই যে টাকা টেনে আনলো, ঘুঘু দিয়ে ঘুঘু ধরার মতো, এই যে টাকা আনলো, এটাই তো ইসলাম নিষিদ্ধ করেছে। এখন তারা চিন্তা করে না ইসলাম নিষিদ্ধ করলে করুক, আমার তো লাভ হচ্ছে। আসলে লাভ হচ্ছে না, ওদের লস হচ্ছে। বলবেন কিভাবে? গোটা দেশি যখন এই হারামের পেছনে ছুটেছে, আপনি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক কয় পার্সেন্ট লাভ দিবে আমারে বলেন? কয় পার্সেন্ট? 9%, 10%, 11%। ধরেন 10% যদি আপনাকে দেয়, 10% যদি আপনাকে দেয়, আপনার তো মনে হচ্ছে বিশাল যেটা জিতে গেলাম। আসলে বিশাল ঠকে গেলেন। কিভাবে? প্রত্যেক বছর জিনিসের দাম কমে, অনেক কমে, আরো কমে, তাই না? কমে না বাড়ে? কমে না বাড়ে? আমাদের ক্রয় ক্ষমতার বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আপনি চিন্তা করেন না, এখন থেকে 20 বছর আগে মাসে 20,000 টাকা দিয়ে কি করা যেত, এখন ওইটাতে 1 লাখ টাকাও করা মুশকিল হয়ে গিয়েছে। যারা বউরে ঘরে তুলেছিলেন 80-র দশকে, 90-এর দশকে মোহর লিখে রেখেছিলেন 10,000 টাকা, ওই সময়ের বাজারে 10,000 টাকা, ওই সময় দেন নাই। এখন এসে হুজুরদের ওয়াজ শুনে মন নরম হলো, বউকে মোহর দিলেন। এখন যদি 10,000 দেন, ওই সময় 10 দিয়ে যা করতে পারছে এখন তাই করতে পারবে, তাই না? প্রত্যেক বছর আমাদের টাকা চুরি হচ্ছে। বলবেন কিভাবে? আপনি টাকা যদি ঘরে সিন্ধুকেও ফেলে রাখেন, 1 বছর আগে রেখেছিলেন 1 লাখ, 1 বছর পরে আসলে সেটা 1 লাখ নাই। আপনি বলবেন না হুজুর, এই গয়না দেখেন আছে তো। আসলে নাই রে ভাই, কারণ 1 বছর আগে 1 লাখ দিয়ে যা করতে পারবেন, এখন ওই সমপরিমাণ টাকা দিয়েই আপনি হয়তো 90,000, 91,000 টাকা পরিমাণ কাজ করতে পারবেন। বাকিটা দেখবেন হাওয়া হয়ে গিয়েছে। হাওয়া মানে জিনিসটা বাকি আছে, ভেতরের গুণগত মান পড়ে গিয়েছে। এটাই বাস্তব নাকি বাস্তব না? এখন থেকে 20 বছর আগে যারা ব্যাংকে টাকা রেখেছে, আর 20 বছর আগে যারা জমি কিনেছে অথবা সোনা কিনেছে, আমারে বলেন তো দুই দলই সমান লাভে আছে না বেশ কম আছে? ওই 20 বছর আগে যে জমি কিনেছে আজকে তো ওর পুরোই ছক্কা। এই ঢাকা শহর এখন কত উন্নত, অথচ একসময় যারা খাল কিনেছে, একসময় যারা ডোবা কিনেছে, ওরাই মানে এখন কোটিপতি। ওই জমি ঢাকা শহরে 1 ইঞ্চি জমির জন্য যে হারে মারপিট হয়, 1 ইঞ্চি জমি 1 ইঞ্চি, কেন? ওই 1 ইঞ্চির দাম ভাগ করলেই যে কত লাখ টাকা হবে, এগুলো অনেকে